الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء مع آخر قطر الماء أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, মহতারাম মুরব্বিয়ান, সমাবর্ষক বন্ধুবর্গ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, স্নেহের কচিকাচারা, আজকের এই দিনে আমরা সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার প্রিয়তর সর্বশ্রেষ্ঠ জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং কোরআনের আয়াত অংশ উপস্থাপন করেছি। এটাকে সম্মুখে রেখে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। তো আজকের বিষয়বস্তু হলো আমাদের চোখে ছোট আমল, কিন্তু হাদিস এবং কোরআনের ক্ষেত্রে সেটা বিশাল ফজিলত। সেটা হলো আমরা যে মুসলিম, দেখেন একজন ব্যক্তি যদি অমুসলিম হয় বা অন্য ধর্ম অবলম্বন করে, কিন্তু ইসলামে আসার সঙ্গে সঙ্গেই তথা কালেমা পড়ে ইসলাম গ্রহণের সাথে সাথেই তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, সব। যেমন আল্লাহ নবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা বিষয়, এমন একটি ধর্ম, জীবন বিধান, যদি কেউ ইসলামে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করার কারণে তার জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যাবে। এক সাহাবী বলছেন আল্লাহর নবীরে, যে আল্লাহর নবী, আমি জীবনে এত পাপ করছি, তাতে আমার মনে হয় ইসলাম গ্রহণ করলে মাফ হবে না। তো যতগুলো পাপ করছি, বড় বড় পাপ, তো তার ভিতরে আমার চোখে ছোট পাপ হলো আমার একটা মেয়ে সন্তান হয়েছিল, তাকে আমি জীবন্ত কবর দিয়েছি। এটা হলো আমার পাপের করার সবচেয়ে ছোট পাপ।
তো এরকম আরো অসংখ্য অগণিত বড় বড় পাপ করছেন। তো রাসূল এইটা করার পরেও কি মাফ হবে? তা আল্লাহ রাসূল বললেন, অবশ্যই মাফ হবে তুমি যদি ইসলাম গ্রহণ করো। আরেকটা উদাহরণ আপনাকে দিয়ে আমি সামনের কথা বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব আর একজন অন্যতম চাচা আব্বাস, যারা ইসলাম গ্রহণ করেছেন। আরেকজন অন্যতম প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, আব্বাস কিন্তু প্রথমে ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালিব তো ইসলাম গ্রহণ করার ভাগ্যই হয় নাই। তার নাম হলো, আমরা বলি আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু আনহু। তো ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এই পর্যায়ে দাওয়াত দিতে দিতে কাফেরদের কাছ থেকে প্রতিরোধের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, যখন আমরা বলি যে নিভৃতে একাকিতে নিজে কান্নাকাটি করতেন, তখন তাকে হামজা সহযোগিতা করতেন এবং সাহস যোগাইতেন। হামজা কিন্তু আরবের অন্যতম একজন বীর ছিলেন। তো একদিন এই হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা দারুল আরকামে বসে আছেন। হঠাৎ দেখা গেল উমর ইবনুল খাত্তাব, তখন সে ইসলাম গ্রহণ করে নাই, আপনাকে বোঝানোর জন্য বলছি, সে খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে আসছে। তখন সব সাহাবী বলে, তাকে ধরতে হবে এখনই। তখন হামজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই উমর, খাত্তাবের ছেলে উমর রে, ওর তরবারি দিয়ে ওর গর্দান নামিয়ে দিব আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, থামেন। আমি গত রাতে আল্লাহর কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমরা তোমার ধর্ম প্রচার করতে গিয়ে, প্রসার করতে গিয়ে, বলতে গিয়ে যে নির্যাতনের শিকার হচ্ছে, এই নির্যাতন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আর তুমি এই আরবের অন্যতম দুইজন নেতা, একজন ওমর আর একজন হলো আবু জেহেল, বলে এদের দুইজনের মধ্যে আল্লাহ তোমার যাকে ভালো লাগে তাকে আমার ইসলামে বা তোমার ধর্মে দীক্ষিত করো। আমি গত রাতে এই দোয়া করেছি। তখন ওমর ভেতরে আসতে, আগে বাইরে যেরকম চেঁচামেচি করছে তরবারি নিয়ে, কিন্তু যেই আস্তে আস্তে ভেতরে ঢুকতেছে, আস্তে আস্তে নরম সুরে আসছে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে দিয়ে ওমরের এইভাবে বুকে একটা চড় দিয়ে বলে, ওমর, আর কতদিন বাকি তোমার ইসলাম গ্রহণ করতে? এইটা বলার সঙ্গে সঙ্গে ওমর বলে যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন ইসলাম গ্রহণ করবে। আমরা বলতে চাচ্ছিলাম, এই বৈঠকে রাসূলের চাচা ছিলেন হামজা। দেখেন, এই হামজা বদরের প্রান্তে প্রথম যে যুদ্ধ হয়, মুসলমানদের ৩১৩ জন আর এদের ৩ গুণ বেশি কাফেরদের, সেই বদরের যুদ্ধে কুরাইশ তথা কাফেরদের ৭০ জনেরও বেশি লিডার মারা যায়। তো তখন এই যুদ্ধে ছিলেন হামজা, ছিলেন একজন মুসলমানদের পক্ষে। তো এই বীর যোদ্ধা হামজা, রাসূলের চাচা হামজা, এখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি? হিন্দা। তের দাস ছিল একজন। তো এই দাস ওয়াহাসি, এর নাম কি ছিল? ওয়াহাসি। তো যখন দেখলো বদরের যুদ্ধে পারলো না, জিততে পারলো না, তখন আবু সুফিয়ান, তখন মুসলমান হন নাই তিনি বললেন, সামনে
উহুদের যুদ্ধ আমরা একত্রিত হব, মুসলমানদেরকে যথাযথভাবে শিক্ষা দিয়ে ছাড়ব। এই জন্য ওয়াহাশিকে প্রস্তুত করতেছে। ওয়াহাশিকে বলল, মুসলমানদের পক্ষে মোহাম্মদের যে চাচা হামজা, একে আগে তোমাকে হত্যা করতে হবে। তুমি যদি হত্যা করতে পারো, সেদিন থেকে তুমি মুক্ত, তুমি আর দাস থাকবে না। আর আবু সুফিয়ানের যে স্ত্রী হিন্দা, এই হিন্দার বাবাকেও সেই বদরের প্রান্তে কেটে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো হিন্দা বলল, ওয়াহাশি, তুই যদি হামজাকে হত্যা করতে পারিস, তাহলে ওই হামজার কলিজা আমি ডাইরেক্ট ওর বুক ফিরে তাজা কলিজা চেপে চেপে আমি খাবো। এটা হলো এদের পরিকল্পনা। আমরা বলতেছিলাম যে ইসলাম সবকিছু কি করে দেয়, মাফ করে দেয়। দেখেন, এবার উহুদের প্রান্ত শুরু হয়ে গেল। মুসলমানরা প্রথম পর্যায়ে উহুদে বিজয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 থেকে 12 জনকে পাহাড়ের এক গিরিপথে, মানে ছোট রাস্তায়, সেখানে বলছিলেন যে তোমরা এখানে পাহারায় নিযুক্ত থাকবে, কখনোই গনিমতের মাল সংগ্রহ করার জন্য কেউ যাইবে না। তো তখন প্রথমে মনে করছে যুদ্ধ বিজয় হয়ে গেছে। আর কাফেরদের পক্ষে এই যুদ্ধে সবচেয়ে চতুরতার যে প্রমাণ দিয়েছিলেন এবং আসলেই চতুর ঘোরসর ভালো যোদ্ধা ছিলেন আবু সুফিয়ান। সে করছে কি, আগে কাফেরদের সামান্য ছোট দল দিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ পাঠিয়ে, মুসলমান ওই সময় বুঝতে পারছে যে আমরা বিজয় হয়ে গেছে, আর বড় একটা দল নিয়ে সে ওই গিরিপথে অবস্থান করছে, যে এই যে গিরিপথে যারা এখানে সৈনিকরা পাহারা দিচ্ছে, নিশ্চয় মুসলমানরা গনিমত মাল সংগ্রহ করতে যাবে ফিল্ডে, তখন আমরা এই দিক দিয়ে মুসলমানদের পিছনের দিক দিয়ে ধাওয়া করব। এবার ঠিক তাই, তারা কি করলো, যারা এখানে যাদেরকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিলেন, তারা এখানে না থেকে ওই গনিমতের মাল সংগ্রহ করতে গিয়েছে। আর একজন বলল, যেহেতু আল্লাহর নবী এখানে আমাদেরকে নিযুক্ত করেছেন, এখানেই থাকতে হবে, কারণ আল্লাহ রাসূলের অর্ডার মানতে হবে। আল্লাহ রাসূলের নির্ধারিত যে নিয়ম, যে কথা তিনি বলেছেন, সেটা মানতেই হবে, এখানে থাকতে হবে, রাসূল যতক্ষণ পর্যন্ত না যেতে বলে। তো ওরা কয়েকজন চলে গেল। এখানে বলা হচ্ছে, মানে ওদের অর্ধেকের কম অংশ এখানে ছিল। আবু সুফিয়ান পিছন থেকে দেখছেন যে এই পথটা ফাঁকা, মাত্র কয়েকজন, উনি তার সৈনিক নিয়ে ভিতরে ঢুকে একেবারে এগুলোকে সব কিছু কাটা করে সামনের দিকে এগিয়ে গেলেন। এই পর্যায়ে ওই যে ওয়াহাশি, সে বল্লম আছে, এটা বারবার সে বাসায় ট্রেনিং দেওয়া আছে হিন্দা, যে সামনে যখনই হামজারে পাবে তোমার তরবারি লাগবে না, এই বল্লম দিয়ে ওর সরাসরি মাথা বা বুক সমপরিমাণ মেরে দিবে তুমি। তো এই ওয়াহাশি ওই সুযোগে ঢুকে একেবারে ওর বল্লমটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার যে হামজা ছিলেন, তার বুক বরাবর মেরে দিতেন। সঙ্গে সঙ্গে হামজা পড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। আসেন, আমরা এই যুদ্ধের কথা আপনাদেরকে বলতে চাই নাই। এখন যুদ্ধ শেষ, জয় পরাজয় মুসলমান এবং কাফেরদের মাঝেই ভাগাভাগি হয়ে গেল। এখন রাসূল বলছেন, দেখো মুসলমানরা কে মারা গিয়েছে। শেষে থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন। পরবর্তীতে কিছুদিন পরে যেই ব্যক্তি হামজাকে বল্লম মারলেন, নাম কি? ওয়াহাশি। নাম কি? ওয়াহাশির আর একটা অর্থ হয় জঙ্গলি, বুঝছেন? এই মারছে, এ কালো দাস ছিল, আফ্রিকান দাস, হিন্দার। এই ওয়াহাশি হঠাৎ একদিন আল্লাহর নবীর কাছে আসছে, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করব। কি করব? যাই হোক, সে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী তো আগেই বলেছেন যে ইসলাম গ্রহণ করবে তার জীবনের সব গুনাহ কি, এর সব গুনাহ মাফ হয়ে গেল। তবে আল্লাহর নবী তার চাচাকে হত্যা করার কারণে এতটাই কষ্ট পাইছিলেন, তিনি শেষে বললেন,
শোনো, ওয়াহাশিকে আমার সামনে কখনো নিয়ে আসবে না, কারণ ওকে দেখলেই আমার চাচার হত্যার কথা মনে হয়। কারণ ওয়াহাশি আমার চাচাকে বল্লম মেরে শাহাদত করে দিয়েছে, হত্যা করেছে, এবং একে হত্যা করার কারণে হিন্দা তার কলিজা ডাইরেক্ট চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এটা এই দৃশ্য দেখলে আমাকে, ওয়াহাশিকে সামনে দেখলে আমার রাগ উঠে যায়। সুতরাং ওয়াহাশিকে সামনে নিও না। তা আমরা বলছিলাম আপনাদেরকে যে ইসলাম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়, তার এটা আর একটা প্রমাণ। তা আসুন, এই তো হলো অমুসলিমদের। এখন আমি তো মুসলমান, আমি যদি ইসলাম লালন করি, পালন করি, আমার কি? মানে অমুসলিম ইসলাম গ্রহণ করলে তার জন্য এত কিছু, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমি মুসলমান, আমি কি কি কাজ করলে আমার গুনাহ মাফ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুমিনু আবিল মুসলিমু, যখন কোন মুমিন বান্দা, কোন মুসলমান ব্যক্তি ওযু করে, কি করে? খরাজাত মিন খতায়াহু, সে পাপ থেকে বের হয়ে যায়। এমন যখন হাত ধোয়, হাত দ্বারা যত পাপ করেছে সব পাপ পানির সঙ্গে, মাল মায়ে মা আও মা আখিরি কাত্রিল মা, পানির সঙ্গে অথবা পানির শেষ করার সঙ্গে হাতের পাপ চলে যায়। আবার যখন ইদা ওয়াসালা ওয়াজহাহু, যখন মুখমণ্ডল ধৌত করে, এই মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে তার যত মুখের দ্বারা পাপ হয়েছিল, চোখের দ্বারা পাপ হয়েছিল, সব পাপ ওই উজুর পানির সঙ্গে দিয়ে চলে যায়। আবার হাত ধুলেন, পা ধুলেন, বলে যা গসালা রিজলাইহি খরাজা খাতিয়াহু মাল মায়ে আও মা আখিরি কাত্রিল মা, যখন পা ধুলেন, পা দ্বারা যত পাপ অর্জিত হয়েছিল সব পাপ ওই উজুর পানির সঙ্গে চলে যায়। সুবহানাল্লাহ। এটা কি করলে? ওযু করলে। মুসলমান কি করলে? ওযু করলে। সেজন্য বলা হয়ে থাকে ওযু এমন একটা ইবাদত, এটা হলো নামাজের বাহিরের ইবাদত, যা ছোট্ট কাজ, 2-1 মিনিটের ব্যাপার। 2 মিনিট লাগে ওযু করতে। যদি আপনি ওযু সুন্দর করে করেন, তাহলে আপনার যত পাপ ছিল ছোটখাটো সব পাপ ওযু দ্বারা কি হয়ে যায়? ধুয়ে মুছে সব চলে যায়। সেই জন্য আমাদের অনেকেই মনে করে থাকেন যে উজুর পানি গামছায় মোছা যাবে না, তো পাপ ভরে আছে। আসলে তো বিষয়টা ওইরকম না, ঠিক আছে না? উজুর পানি বিষয়টা ওইরকম না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পানির সঙ্গে পাপটা কি হয়ে যায়? ধুয়ে চলে যায়। তাহলে যদি তাই হয়, আরেকটা হাদিস আছে মুসলিম শরীফে, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাচ্চারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu ila as-salati al jumu'atu ila al jumu'ah Ramadanu ila Ramadan mukaffaratun lima bainahunna idza ustinibatil kabair। আল্লাহ নবী বলেন, এ তো উযু করলে সব পাপ মাফ। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেন, একটা সালাত, ফজর সালাত আদায় করলাম, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যা পাপ হলো জোহর সালাত আদায় করার কারণে সব পাপ মাফ হয়ে যায়। আবার জোহরের মাঝে, জোহর থেকে নিয়ে আসর, এটার মাঝে যত পাপ হলো, আসর সালাত আদায় করলাম, সব সালাত কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আবার ঠিক আসর সালাতের পরে মাগরিব পর্যন্ত যত পাপ হলো একজন মুসলমানের ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে, আবার মাগরিব সালাত আদায় করলো, মাগরিব সালাত আদায় করার কারণে সব পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মাগরিব সালাতের পরে ইশার সালাত আছে, এরই মাঝে যত অন্যায় হলো বুঝে অবুঝে, আল্লাহর কাছে তওবা করলেই সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা উস্তিনাবাতিল কাবাইর মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝে যত পাপ হয় দুই নামাজের মাঝে, পরবর্তী নামাজ আদায় করার কারণে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য
খালি উজু করলেই যত অঙ্গ প্রত্যঙ্গের পাপ হয় সব পাপ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। আবার দেখা গেল সালাত আদায় করলেন, সালাত আদায় করার কারণে এই দুই সালাতের মাঝে যত পাপ হয় সব কি করেন, আল্লাহ মাফ করেন। আচ্ছা, এবার আল্লাহ নবী হাদিসে বলছেন এই দুই সালাতের মাঝে যত পাপ হইল মাফ হইল, এর পরবর্তীতে দেখা গেল কিছু বড় বড় পাপ যদি থেকে থাকে তাহলে আল্লাহ নবী বলেন আল জুমা ইলাল জুমা, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এই যে আজকে জুমাবার, বিগত জুমাবার থেকে এই জুমাবার পর্যন্ত যত যত পাপ হইল, যেগুলো পাপ অবশেষে থাকে এগুলো বিশেষ অফারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কি করে দেন আল্লাহ? মাফ করে দেন। দেখেন প্রতি সপ্তাহের যে রিপোর্ট এটা আল্লাহর কাছে তুলে ধরা হয়। যখন আল্লাহর কাছে তুলে ধরেন ফেরেশতারা, তখন আল্লাহ দেখেন যে আমার এই বান্দা কয়বার আমার সাক্ষাতে মসজিদে আসছে, তাই না? যখন দেখে যে আমারই সাথে আছে, আমার আরাধনা করছে, আমার গুণগান গাইছে, তখন সঙ্গে সঙ্গে, যেহেতু আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন, আপনার আম্মু কত ভালোবাসে আপনাকে, আব্বু কত ভালোবাসে আপনাকে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। আপনার আম্মুর কাছে একটা অপরাধ করেন, আপনি আপনার আম্মুরে মেরেছেন, আপনি আপনার বাবারে মেরেছেন। দেখেন বাবা যারা, আপনার বাবাকে যতই মারেন, আপনি বকেছেন, মেরেছেন, গালাগালি করেছেন, হঠাৎ করে যে আপনার আব্বুর হাত ধরে পা ধরে যে বললেন বাবা এটা আমি বুঝিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করে দেবে না? মা ক্ষমা করে দিবে না? মা বলবে বাবা তুই আমাকে মারছিস তাতে কোনো সমস্যা নাই, আজকে যে তুই আমার কাছে আইসিস এই জন্যই আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। যত গালাগালি হোক মার কাছে যে বললেই সব সমাধান। তার এটা হলো মার মন। এরকম কয়েক কোটি অসংখ্য অগণিত মাকে এক জায়গায় করলে যে দয়া হবে, তাও আল্লাহর দয়ার সাথে পারবে? সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন। একটা উদাহরণ দিয়ে আমি সামনের কথার দিকে যাই। সেটা হলো এই, আপনার কাছে আমি যদি চাই 100 টাকা, আপনি 100 টাকাই দিবেন, তাই না? 200 টাকা চাইলে 200 টাকা দেন। দেখেন আল্লাহ আপনাকে ভাও অনেক কিছু দিয়েছে। আল্লাহর রাত্রি দিনে সব সময় প্রশংসা করে শেষ করা যাবে না। যেমন চোখ একটা হলে হয় না, চোখ একটা চোখ হলে কিন্তু দেখা যায়। আল্লাহ আপনাকে দিয়েছে কয়টা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা হলে হয়তো না, আর একটা ভাও দিয়ে দিয়েছে আল্লাহ, যে আমার বান্দার যদি একটা চোখ যে কোনো কারণে নষ্ট হয়, যাতে সে আর একটা চোখ দেখি। সুবহানাল্লাহ। কান একটা হলেই হতো, দিছে কয়টা? দুইটা দিছে। একটা দিয়েই শোনা যায়, তারপরে আল্লাহ দিলেন দুইটা। এই যে ভাও একটা দিয়েছে আল্লাহ আপনাকে, সেজন্য আল্লাহর প্রশংসা করা দরকার কি না? বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আপনার দেহে, আপনার শরীরে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, যেগুলো আপনি একটা করে যদি গণনা করেন তাহলেও শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক বান্দার জন্য, প্রত্যেক আবদের জন্য প্রতিনিয়ত 360টা সদকা দেওয়া দরকার। প্রতিদিন কয়টা সদকা দিতে হবে? 360টা। দান দান 360টা দান দিতে হবে। সাহাবীরা বলে আল্লাহ রাসূল এইটা কেমনে পারবো আমরা, এটা তো সম্ভব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মারুফিন সাদকা, কুল্লু তাসবিহাতিন, কুল্লু তাহমিদাতিন, কুল্লু তাকবীরাতিন সাদকা। আল্লাহর নবী বলেন প্রত্যেক ভালো কাজই সদকা। সুবহানাল্লাহ। প্রত্যেক আলহামদুলিল্লাহ বলি এটাও সদকা। এটা কি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা, এটাও একটা। তাসবিহ পড়ি এটাও একটা। প্রত্যেক মানুষকে ভালো কাজের কথা বললেন এটাও সদকা পরিমাণ। সালাম দিলাম এটা কি? যদিও সালাম আর একজনকে দিয়ে বলে আসসালামু আলাইকুম, মানে কি ভাই আপনাকে আল্লাহ শান্তিতে রাখুক। ও আবার কি বলে? ওয়ালাইকুম আসসালাম। তা আসুন আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো এই,
যে আল্লাহ ছোট ছোট কাজ দিয়েছেন যেগুলো আমাদের চোখে ছোট মনে হয়, কিন্তু এই ছোট ছোট কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বিশাল বড় নিয়ামত জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আমরা রাজি আছি তো জান্নাতে যেতে? ইনশাআল্লাহ। এই যে এখন ইনশাআল্লাহ বললেন, এটাও সওয়াব। খাওয়ার সময় আমরা বলি, যখন কিছু খাবো, ভাত খাবো বা ফলমূল যেটাই খাই না কেন, কি বলতে হয় আমাদের? কি বলি আমরা? বিসমিল্লাহ। খাওয়ার শেষে কি বলি? এগুলো আল্লাহর প্রশংসা, এগুলো লেখা হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আর একটা হাদিসই আছে। যেমন হাদিসটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই নেকিতে এই ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যায়। একবার আপনি অন্তর দিয়ে যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার এত সওয়াব হয়। তাহলে এগুলো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, এগুলো ফজিলত দেওয়া হয়েছে এই জন্য আমাদেরকে, যাতে আল্লাহ আমাদেরকে আদর করে তৈরি করেছেন, যত্ন করে তৈরি করেছেন, যাতে আমরা কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। সেজন্য আমাদের সকলকে একেবারে অতপ্রতভাবে জান্নাতের কাছাকাছি গিয়ে আমল করতে হবে। যেমনটা আমরা বলছিলাম, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। দেখেন, ও বিধর্মীরা একটা কালেমা পড়ে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। একটা কি পড়ে? কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও কালেমার দুটো অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, মানে আল্লাহকে এক বলে জানা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী এবং রাসূল বলে জানা। আপনারা অনেক বিষয় জানেন, যেমন একটি বিষয়, এক সাহাবী ইসলাম গ্রহণ করবেন, আল্লাহর নবীর কাছে আসতেন। আসার পরে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ নবী, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, মুসলমান হই, যুদ্ধের ময়দানে যাই, আমি তো নামাজ কালাম কিছু পড়লাম না, শাহাদত বরণ করি, তাও কি জান্নাতে পাবো? বলে অবশ্যই পাবে। তাহলে এক ওয়াক্ত নামাজ ছাড়াই কালেমা পড়ে যুদ্ধের ময়দানে গিয়ে ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে, সেও কোথায় যাবে? সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা তো তার চেয়ে অনেক এগিয়ে আছি। তারা তো ইসলাম গ্রহণ করার সুযোগ নিয়ে তারপরে জানাতে গেছে, আর আমরা জন্ম হয়েছে কার উপরে? আমাদের ইসলামের উপর। বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে করে। এখন আপনিও তারপরেও যদি ইসলামের উপর জন্মগ্রহণ করেও যদি জান্নাত না পাই, তাহলে এর চেয়ে ব্যর্থতার নাই। আসুন, আমরা এসেছি কোথায় থেকে? আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে এসেছি, মূলত আল্লাহর কাছ থেকে এসেছি, তাই না? আমাদের রূহগুলো কোথায় ছিল? সব আল্লাহর কাছেই ছিল। দেখেন, সেখান থেকে মায়ের পেটে, তাই না, এখান থেকে আসলাম, এখানে কিছুদিন থাকলাম, তারপরে দুনিয়ায় আসছি। এই দুনিয়ার পরে কবরে যাব, আলামে বারজাখে যাব, এরপরে আবার হাসর, তারপরে আবার কোথায়? হয় জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই প্রতিটি মানুষের সিস্টেম রেখেছেন। সুতরাং আমাদেরকে যে কোনো কাজ করি না কেন, সদা সর্বদা মনে রাখতে হবে যে আমার কিন্তু এইটা, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমাকে পরবর্তী স্টেপে অবশ্যই যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়াদ-দারুল আখিরাতু খায়রু ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার যে খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই না। ইল্লা লাইবু ওয়া লাহবু, খেলতামাশা, এই আজকে আছি কালকে নাই, আজকে একজন ধনী কালকে একজন গরিব, একই এই সাধারণত খেলার মতো দুনিয়া চলছে। সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ উঠতেছে, চাঁদ ডুবতেছে, রাত্রি আসতেছে, রাত্রি চলে যাচ্ছে, আবার দিন হচ্ছে। মানুষ এমন ভাবে এর ভিতর জড়িয়ে আছে,
সে বুঝতেই পারছেন না যে কি করতে হবে তাকে। এই যে প্রতিনিয়ত সকালে উঠতেছেন, আপনার যা কর্ম তা করতেছেন, আবার সন্ধ্যায় ঘুমাইতেছেন, আবার যেভাবে যা করেন তাই করতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, উঠতেছেন, আসলে কি এটা তাই? অনেকেরই আমাদের বেখেয়াল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? এটা চিন্তার গবেষণার সময় খুবই কম। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবি পার্থিব জীবনকে প্রাধান্য দাও। সবাই আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকি, বেশিরভাগই মানুষের কথা আল্লাহ এখানে বলছেন। তাহলে এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালের মুখে আমাদের কাজ করতে হবে। ছোট ছোট কাজ, যেমন একটা বললাম উযু, নামাজ, কালিমা, দোয়া, দরুদ যেগুলো আমরা পড়ি, এগুলো প্রতিনিয়ত একটু একটু করে পড়েন। আপনাকে এরকম আপনি কখনো করতে পারবেন না, বা আমরাও পারবো না যে আজকের দিনের মধ্যে জান্নাত কিনে শেষ করব। পারা যাবে? পারা যাবে? সেই জন্য প্রতিনিয়ত কিছু কিছু করে আমল করুন। কুল্লু মা'রুফিন সাদাকা, আল্লাহ নবী বলে প্রত্যেক ভালো কাজে কি সাদকা। একটু একটু করে কাজ করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই সব সওয়াব একত্রিত হয়ে আমাদের জান্নাত পাওনার যে অধিকার হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি এত কাজ করেছি, তুমি আমার জান্নাত দাও। কথা ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? তাহলে দেখেন আজকের দিনের ভিতরে এই যে এখন অর্ধেক চলে গেছে দিনে, সারা দিনে আপনি কি বলতে পারবেন যে আমি এই কাজটা শুধু আল্লাহর হস্তে করছি? এরকম হয়তো দুই একজন ইল্লা মাশাআল্লাহ। অথবা গত এক সপ্তাহ গেছে, আপনি কি বলতে পারবেন আল্লাহ এই কাজটা আমার কোনো স্বার্থ জড়িত ছিল না, শুধু তোমাকে ভালোবেসে আল্লাহ করছি। একটা কাজ যদি হয় আল্লাহকে ভালোবেসে, এই একটা কাজই, এই সামান্য ছোট কাজই আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য আপনি যে কোনো কাজ করেন না কেন, যেটা আল্লাহর হস্তে করবেন, যে আল্লাহ তোমাকে ভালোবেসে এতটুকু কাজ করবে, সেজন্য এই ছোট্ট সামান্য কাজই আপনাকে আল্লাহ কোথায় নিয়ে যাবেন? কবুল করে জান্নাতে নিয়ে যাবেন। যেমনটি একটা হাদিস আমরা অনেক সময় বলেছি আপনাদেরকে, একজন পাপী লোক কিয়ামতের ময়দানে তাকে হাজির করা হবে। তার পাপের ডায়েরি এত উঁচু উঁচু ডায়েরি, সে জানে নির্ঘাত সে জাহান্নামে যাবে। তো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাকে কাছে নিয়ে আসবেন, বলবেন হে আমার বান্দা, তুমি কি আজকে জান্নাতে যাওয়ার আশা করো? কয় না আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার আশা করি না। কয় কেন? কয় আল্লাহ আমার যত পাপ, আমি কি আর জান্নাতে যাব? যেমন আসামি কেস 100-200টা, জামিন পাওয়া বা ছাড়া পাওয়ার কোনো তার আশাই থাকে না, ঠিক এইরকম আল্লাহ তখন তাকে কাছে নিয়ে ডেকে বলবেন, শোনো, তোমার জীবনের একদিনের একটা কথা আমাকে ভালো লেগেছে, সেই দিন তুমি শুধু আমার সন্তুষ্টির জন্য এই কথাটা বলেছিলে। আজকে এই কথাটা আমি সেভ করে রেখেছি, আমার কাছে রেখেছি, এই জন্য আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সেটা ছিল এইরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অপিরায়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আল্লাহকে ভালোবেসে সে একদিন বলছে, আল্লাহ আসলে তুমি ছাড়া আমার আসলে কোনো মাবুদ নাই। খুব আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহ আসলে যার কাছে যায় তার কাছে সবকিছু পাওয়া যায় না, তোমার কাছে সবকিছু পাওয়া যায়। একদিন ওই লোকে এরকম করে আল্লাহকে ডেকেছিল, তখন আল্লাহ বলছেন এই কথাটা সেভ করে রেখেছে। সুতরাং আপনার কোন কথায় আল্লাহ যে সন্তুষ্ট হবেন, ছোট কথা হতে পারে মানব কল্যাণে, অথবা আল্লাহকে সন্তুষ্ট রেখে দেখবেন ছোট্ট একটা আমল, এটার কারণেই আল্লাহ আপনাকে কোথায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। আল্লাহ নবী বলেন, ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন, প্রত্যেক ব্যক্তি তার নিয়তের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? নিয়তের উপর। নিয়ত ভালো করেন তাহলে হয়ে যাব। আজকে অল্প একটু বলে শেষ করে দেই, নিয়তটা কি দেখেন। আপনি এখন যদি নিয়ত করেন, দেখেন আপনার পিতা মাতা আত্মীয় স্বজন সবার, যে আল্লাহ আজকে থেকে আমি যত দোয়া দরুদ কেরাত কোরআন পাঠ করব, দান সদকা করব, সব দান সদকা দোয়া দরুদের এক অংশ অথবা এর পুরোটাই
তুমি আমার বাবা বা মার জন্য দিয়ে দাও, নিয়ত করলেন, এখন কি আপনার থাকবো না? কারণ কথা হলো তাহলে পুরোটাই যদি দিয়ে দেয় আমার থাকবো কেমনে? শোনেন, আল্লাহর সওয়াব কেমন তার একটা উদাহরণ দিই। একটা মোমবাতি জ্বালাইছেন আপনি, এই মোমবাতি থেকে 100 মোমবাতি জ্বালানো হলো, মানে 100টা খুলে খালি জ্বালাইতেছে, আপনারটার আলো কমে যাব? কথা বলেন, কমে যাব? 1000টা জ্বালাইলে কথা বলেন কমে যাবে? 1 কোটি, 100 কোটি, আরো হাজার হাজার কোটি জ্বালালে কমে যাব না, বরং কি হয়ে গেল? আরো বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ বলেন। নিয়তটা হলে এরকম, আপনি নিয়ত করবেন যে আজকে আমি যা পড়লাম, দোয়া যা পড়ি সারা জীবনে, আল্লাহ যেভাবেই পড়ি না কেন, আমার পিতামাতা, একটা নিয়ত করলেন কথার কথা, যে আমার পিতামাতা আত্মীয় স্বজন যা মারা গেছে, আল্লাহ তাকে সমপরিমাণ সওয়াব দিও, আল্লাহ আপনাকেও সওয়াব দিবে। সুবহানাল্লাহ। শেষ একটা হাদিসের অংশ বলে শেষ করছি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাআল আবদু লিআখিহি ফি গাইবাতিহি, আল্লাহর রব্বুল আলামিনের রাসূল বলেন, যখন কোনো বান্দা অপর ভাইয়ের জন্য, পড়শি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর জন্য দোয়া করে, তখন তার কাছে আলাদা একটা ফেরেশতা নিযুক্ত হয়। আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আব্দুল গাফফার রে, আব্দুল সত্তার রে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তখন সঙ্গে সঙ্গে আমার কাছে আর একটা ফেরেশতা ওইরকম হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ আব্দুল সত্তারের মাফ করার আগেই ওকেই মাফ করে দাও। আমি দোয়া করি আপনার জন্য, আমার জন্য দোয়া করে কে? সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আবার বলছেন, আল মুসলিমু মিরাতুল লিআখি, একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ। সেই জন্য আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করে কে? সেজন্য আমরা অন্যের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করলাম যে আল্লাহ উমুকের বাপরে তুমি জান্নাতে দিও, আল্লাহ তার বাবা পিতামাতা আত্মীয় সবাইকে মাফ করো। ফেরেশতা কার জন্য দোয়া করে? আমার জন্য। এটাও হলো কুল্লু মারুফিন সাদকা, এটা হলো ভালো কাজ। আসুন আমরা সব সময় ভালো কাজের নিয়ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট যেগুলো কাজ আছে, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, উযু, এগুলো সুন্দর করে করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একেবারে নিষ্পাপ শিশুর মতো হতে চায়, তাহলে সুন্দর করে উযু করবে, 2 রাকাত নামাজ পড়বে, তাহলে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।